ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করা প্রয়োজন? কটা বাজে ভাই? একটু আপনাদের জানতে হবে। শুধু ওই ওয়াকফের বিরুদ্ধে মিছিল ডাকছে গিয়ে হই হই করে গেলে হবে না ভাই, আমি অনুরোধ করছি। এটা আপনি জানতে হবে কেন বিরোধিতা করছি। একজন মুসলমান হিসাবে বিরোধিতা করতে হবে, না একজন নাগরিক হিসাবে বিরোধিতা করতে হবে, না একজন দেশপ্রেমিক হিসাবে বিরোধিতা করতে হবে? আগে ক্লিয়ার করতে হবে। আমি আপনাদের বলছি, নওশাদ সিদ্দিকী শুধু মুসলমান হিসাবে বিরোধিতা করছে না, একজন সংবিধান প্রেমী হিসাবে, দেশপ্রেমিক হিসাবে আমাদের সংবিধানের উপরে আঘাত দিয়েছে। সেই জন্য আমরা ছুটে এসেছি মানুষকে জানানোর জন্য কোন কোন জায়গায় মানুষের নাগরিক অধিকার হনন হচ্ছে, কোন কোন জায়গায় সংবিধানের উপরে আঘাত দিচ্ছে, কোন জায়গায় আমরা এর বিরোধিতা করছি, সেই জানাবার জন্য নওশাদ সিদ্দিকী যেমন ছুটে এসেছে, বিশ্বজিৎ মাইতিও তেমন একইভাবে ছুটে এসেছে। প্রথমে বলি, জমির বিষয়টা কে দেখে? জমি, এই যে আমাদের ল্যান্ড যেটা আছে, এটা কার লিস্টে? এটা স্টেটের লিস্টে। এটা জমি জায়গা যত আছে সব কে দেখবে? রাজ্য সরকার দেখবে। নতুন আইনের মাধ্যমে এই ওয়াকফের জমির যে ক্ষমতা আছে কেন্দ্র সরকার কেড়ে নিতে চাইছে। তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিচ্ছে না? আঘাত দিচ্ছে তো। কেমন ভাবে আঘাত দিচ্ছে আপনারা জানেন? এই রাস্তা যদি চওড়া করতে যায়, এটাতে হাইওয়ে বানাই বা রেলের যদি ট্র্যাক বাড়াই, তার জন্য অধিগ্রহণ করতে হয় তো ভাই। অধিগ্রহণ কি কেন্দ্র সরকার এসে করতে পারে? তারা রাজ্যকে বলে যে আমরা এখানে রাস্তা চওড়া করব, এখানে নতুন ট্রেন লাইন বিছবো, আমাকে জমি দাও, আমি ট্রেন লাইন করবো, তাই তো? রাজ্য কি করে? মানুষকে বুঝিয়ে হোক বা কেন্দ্র যে ক্ষতিপূরণ দেয় সেখান থেকে মাল নিয়ে নেয় এরা, মধ্যখান থেকে মাল এরা সব জায়গায় নেয়, বুঝিয়ে বাজিয়ে হোক জমিটা তুলে কেন্দ্রের হাতে দেয়, তাই তো? এটা সিস্টেম। তো ওটা যদি ওই ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে রেলের নতুন লাইন এক্সটেনশন করবে, বাড়াবে, এটার ক্ষেত্রে যদি কেন্দ্র রাজ্যের দিকে তাকিয়ে থাকে, তাহলে এই সম্পত্তিগুলো যেভাবে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার নিজের কন্ট্রোলে নিতে চাইছে, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে না? সংবিধানের উপরে আঘাত হচ্ছে না? তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। মানুষের মৌলিক অধিকারের উপরে আঘাত হচ্ছে। সংবিধানের 26 নম্বর আর্টিকেলে ধর্মচারণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পূর্ণ স্বাধীনতা প্রত্যেকটা ধর্মের মানুষের আছে। কিন্তু মোদী বাবু যে নতুন আইন নিয়ে এসেছে, সেই আইনে মানুষের এই যে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। কেমন হস্তক্ষেপ করছে আপনাদেরকে একটু জানতে হবে। সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো। কারো অসুবিধা হবে ভাই? কারা শুনতে বসতো ওটা হাত তুলুন তো। প্রচন্ড গরমে এনার্জি লস হচ্ছে না তো ভাই? একটু সাবধানে থেকো ভাই। এই কারণ জোশের মাথায় যেন লাভ মেরে দেউনি একদম, আমি কেস খেয়ে যাব। আমি প্রেস কনফারেন্স করব খুব তাড়াতাড়ি এই ওয়াকফ আন্দোলন নিয়ে। রাজ্য সরকার আইএসএফ কে কিভাবে দমন করার চেষ্টা করছে এবং আমাকে বিভিন্নভাবে কৌশলে কিভাবে আটকানোর চেষ্টা করছে, মিথ্যা পন্থা অবলম্বন করছে, সে বিভিন্ন দিক অবলম্বন করে আমাকে আটকানোর চেষ্টা করছে, সেই নিয়ে আমি প্রেস কনফারেন্স করব। যাক, এখন ফিরে আসি। আমরা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা কেন করছি? মোদী বাবু বলছেন এটা মুসলমানদের উপকার করব, গরিব মুসলমানদের উপকার করব, মুসলিম মহিলাদের উপকার করব, মুসলিম বিধবা মহিলা, মুসলিম বাচ্চাদের উপকার করব। শুনে খুব জান ঠান্ডা হয়ে যাচ্ছে না? মোদী বাবু উপকার করবে মনে হয়? এ মুসলমানদের কথা ছাড়ো, বিজেপি মানুষের উপকার করবে? বিশ্বাস হয়? বিজেপি পুঁজিপতিদের উপকার করবে। কাদের উপকার করবে? ও মানুষ, হিন্দু তো দূরের কথা, মুসলমানের কথা বাদই দিলাম, ওই হিন্দুদের উপকার করবে না। আপনি যে পেট্রোল ডিজেল কিনছেন, হিন্দু যে বলছে পেট্রোল পাম্পে আমি শুভেন্দু অধিকারীর ভক্ত, আমাকে কম দামে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে নাকি? সবাইকে সাইজ করে ফেলছে মোদী বাবু। গ্যাসের দাম 50 টাকা বাড়লো, যে বলছে নাকি গ্যাস এতে যেখানে গ্যাস নিয়ে আসি আমরা গোডাউনে গিয়ে বলছে যখন মালটা নিচ্ছি যে ভাই আমি মোদির ভক্ত বড়, আমাকে 50 টাকা কম দাও, বলছে হচ্ছে নাকি? এরা মানুষের ভালো কাজবে না, এরা কার ভালো চাইবে? পুঁজিপতিদের ভালো চাইবে। দেখ, এরা নতুন যে আইনটা নিয়ে এসেছে বলছে মুসলমানদের ভালো করছি। কেমন কেমন করে ভালো করছে আপনি একটু শুনে নিলেই বুঝতে পারবেন কেন এর বিরোধিতা করছি। লিমিটেশন অ্যাক্ট আছে, যেটা একটা অর্ডিনারি অ্যাক্ট। 12 বছর কোনো জায়গায়
এই আপনার জায়গায় ওই অমুক ভাই বসবাস করছে, কন্টিনিউ 12 বছর বসবাস করলে ওই জায়গার সত্তার মালিক হয়ে গেল, পেপারে না মালিক হলেও ওই জায়গার কিন্তু অর্ডিনারি অ্যাক্টে মালিক হয়ে গেল। এটা এই লিমিটেশন একটা কোনো ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না। আপনাদের এখানে হাওড়া এলাকার বিখ্যাত মন্দির কি আছে বলুন একটু? কোথায় আছে? বেলুর মঠ আছে, বা এলাকায় মন্দির আছে, তো মন্দিরে দেখবেন দেবত্ব সম্পত্তি আছে, দেবদেবীর নামে সম্পত্তি আছে। ওই দেবদেবীর নামে যে সম্পত্তি আছে, ওই সম্পত্তিতে যদি কেউ 100 বছরও বসবাস করে, আইন হচ্ছে ওই মন্দিরই ওর মালিক, যে কোনো সময় ওকে তুলে দেবে, কোনো মামলা ফামলা দরকার প্রয়োজন হবে না, মামলায় গেলেও মামলা টিকবে না। শুধু মন্দিরের জন্য নয়, ওটা মসজিদের সম্পত্তির জন্যও ছিল, গুরুদুয়ারা সম্পত্তির জন্য প্রযোজ্য আছে, আপনার চার্চের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে। যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। মোদি বাবু মুসলমানদের ভালো করার জন্য নতুন আইন নিয়ে এসে বলল যে লিমিটেশন অ্যাক্ট এর জন্য লাগু হতে পারে, অর্থাৎ প্রযোজ্য ছিল না, এখন প্রযোজ্য হবে। মানে আপনার ওয়াকফ সম্পত্তিতে যদি কেউ বলে আমি 12 বছর ধরে বসবাস করছি, এটা নিয়ে কোর্টে মামলা করতে পারবে, মামলা তার পক্ষে রায় হয়ে যেতে পারে, নতুন আইন করে দিয়েছে। এটা ভালো করলো ভাই। তাহলে প্রশ্ন আমি তুলবো, এটা বাজার, ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে, আইএসএফ মানুষের অধিকারের কথা বলে, গতকালকে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে, চিৎকার করেছি, আজকে মুসলমানদের অধিকার কাটছে, চিৎকার করছি। তবে আপনাদের বলে রাখি, আগামী দিনে দেবত্ব সম্পত্তিরা কেড়ে নেবে, তার থেকে এখন প্রস্তুতি নিতে হবে, দেবত্ব সম্পত্তির দিকে এরা চোখ না তুলে তাকাতে পারে। এরা শিখেদের গুরুদুয়ারা সম্পত্তি কাটবে, এরা পার্সিদের সম্পত্তি কাটবে, এরা চার্চের সম্পত্তি কেড়ে নেবে, এরা জমি হাঙুর, এরা ধর্মের শুধু ধ্বজাকে সামনে রেখে সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যাক, হিন্দু সমাজে যারা মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমার বিশ্বজিৎ দাও আছেন, আরো আছে অনেকে জন, আপনি বলুন, যদি দেবত্ব সম্পত্তির উপরে কেউ বসবাস করে, 12 বছর 14 বছর বসবাস করলেও ওটা তার নিজের মানে তার সত্তার মালিক হতে পারে না, তাহলে মসজিদের সম্পত্তির উপরে যদি কেউ বসবাস করে 12-14 বছর, তাহলে কিভাবে সে সত্তার মালিক হবে বলুন? আপনারা হিন্দু ভাইকে বলবেন, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। ওই নারের তরবির আল্লাহু আকবার দিয়ে যারা এগুলো করছে, আমি জানি না তারা কি করতে চাইছে। এটা তো শুধু মুসলমানের লড়াই নয়, নাগরিক অধিকারের লড়াই। এই নাগরিক অধিকারে কি করতে হবে? অধিকারের জন্য সর্বধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দলিত, আদিবাসী, মুসলিম, হিন্দু নির্বিশেষে একসাথে লড়াই করতে হবে, এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে হবে। তাহলে এই আইনটাকে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর সেকশন ছিল, এটাকে তুলে দিল। মোদি মুসলমানদের ভালো করতে চাইলো, মুসলিমদের জায়গা অর্থাৎ ওয়াকফের জায়গা কেউ দখল করে বসে থাকলে সেটা আর উদ্ধার করার জায়গা রাখলো না। এই হচ্ছে ভালোবাসা, মোদির ভালোবাসা আর আপনার আমার মুরগির ভুষা সমান, ঘর কা মুরগি ডাল কা বরাবর। আপনার আমার বাড়িতে মুরগি বেশি বসে কেন? রাত বিরাত কুটুম এসে গেল, তাও ওই অবস্থা হচ্ছে, মোদির ভালোবাসা আর আমাদের মুরগির ভুষা একই হয়ে গেছে। কেন আমরা বিরোধিতা করছি? ওই আইনে সংশোধনীতে বলা আছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন। এবার এখানে এক হাজী সাহেবের কথাই যদি আমি ধরি, আমাদের কথা বাদ দেন, এক হাজী সাহেব বলল আমি জমি অফ করব, কোথায় যেতে বলছে এখন? যেখানেই যাক না কেন, ওয়াকফ বোর্ডে গেলেন, কিন্তু আইন করেছে আপনি 5 বছর প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে হতে হবে। মানে কি ভাই, ইসলামের মধ্যে এই ধরনের কিছু আছে যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং? মুসলমান মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু এই মোদি আইনটা কেন করেছে? আপনি গিয়ে কাকে বললেন? হয়তো ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে বললেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বললেন যে আমি সম্পত্তি অফ করতে চাই, তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার মুখের দিকে তাকিয়ে বললো কই তুমি তো ঠিক করে নামাজ পড়োনি। আপনি বলেন না আমি স্যার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। না, তোমার কপালে দাগ নাই কেন? তুমি ঠিক করে নামাজ পড়োনি, তার মানে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, তুমি জায়গা অফ করতে পারবে না। মানে কি, নতুন করে অফ করার জায়গা বন্ধ করে দিল। আপনি ধরো ঝামেলা জগ কি করলেন, বলে এই রমজান মাস গেল, 29টা রোজা হয়েছে, তুমি তো 27টা রোজা রেখেছিলে, দুটো তো তুমি ছেড়ে দিয়েছো,
তোমার উপরে ফরজ, তা তুমি ছেড়ে দিয়েছো, তুমি আসল মুসলমান নয়, তুমি অফ করতে পারবে না। এবার বলুন, মোদি কি সবার সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে? সবার সাথে কি একটা করে অফিসার দিয়ে রাখবে যে নওশাদ সিদ্দিকী ফজরের নামাজটা পড়েছে কি পড়েনি, আজকে বেরিয়েছে দেখ, আসরের নামাজটা পড়ে এসেছে কি আসেনি, এই মাগরিব প্রোগ্রাম করে মাগরিবের নামাজটা পড়বে কি পড়বে না, তাহলে একটা করে তো অফিসার লাগবে ভাই। আর নাহলে সার্টিফিকেটটা কে দেবে? আমি 5 বছর ধরে ইসলামে আছি কি নাই, আমি প্র্যাকটিসিং ইসলামে, এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে। কালকে আমার হিন্দু ভাই, কালকে আমার খ্রিস্টান ভাই, কালকে আমার পার্সি ভাই, কালকে আমার শিখ ভাই, তাদের রিলিজিয়াস এন্ডোমেন্টের জন্য তাদের সম্পত্তি যদি অফ করতে চাই মন্দিরের নামে, গুরুদুয়ারার নামে, চার্চের নামে, পার্সিদের ধর্মীয় প্রতিষ্ঠানের নামে, সেক্ষেত্রে কি এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে? প্রশ্ন করবেন না? এটা প্রশ্ন করলে সাম্প্রদায়িকতা নয়, কারণ নাগরিকের অধিকার সবার সমান। একজন হিন্দুর যতটা অধিকার আছে দেশে, একজন মুসলমানেরও অতটা আছে, একজন খ্রিস্টানেরও আছে, একজন আদিবাসীরও আছে, প্রত্যেক নাগরিকের অধিকার সমান। প্রশ্ন করবেন না? তাহলে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে আসছে, এর আমরা বিরোধিতা করছি, এই মর্মে মামলা করতে গিয়েছি। এইবার আসা যাক যে আপনার এতদিন ছিল যে এই ওয়াকফ যে কোনো ধর্মের মানুষ করতে পারত। এই কারো অসুবিধা হচ্ছে নাকি ভাই? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? শুনতে হবে। খামাকায় হই হই করে কিচ্ছু লাভ হবে না ভাই। কি লাভ হবে? হই হই করে ভিড় করিয়ে কি লাভ হবে? কেন বিরোধিতা করছি ভাই সেটাকে জানতে হবে। এতদিন কি ছিল, এই অফ করার জন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ অফ করতে পারতো, ওটা রাস্তাটা বন্ধ করে দিল। পৃথিবী নয়, পৃথিবীতে বাদ দেন, ভারতবর্ষের ইতিহাস বাদ দেন, পশ্চিমবাংলার ইতিহাস, ইভেন আমাদের ফুরফুরা শরীফের কথা বলছি। ফুরফুরা শরীফে ঢোকার মুখে একটা মন্দির আছে, দেখেছেন? ওই মন্দিরটা সম্পত্তি মুসলিম ভাইরা দান করেছেন। কেন করেছেন? কেন? একসাথে উঠা বসা করছেন, একসাথে থাকছেন, তাদের ধর্মচারণের জায়গা নাই। লে ভাই তোরা নে, তোদের ধর্মোচ্চারণ কর। এইটাই তো দেশের দীর্ঘকাল ধরে হয়ে আসছে। ফুরফুরা শরীফের কালী মন্দির আছে, যে সম্পত্তিটা আপনারা দেখবেন মুসলিমের দান করা সম্পত্তি। কেন দিয়েছে? যে আমরা সহনাগরিক, আমরা পাশাপাশি উঠা বসা করছি, তোমাদের ধর্মোচ্চারণের একটা ভালো জায়গা নাই, এনাও দিয়েছে। এটা তো ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মহত্ব, এইটাই তো আমাদের সম্প্রীতি, এটাই তো আমাদের ঐক্য। সেটা মোদি বিনষ্ট করার চেষ্টা করছে, বিজেপি বিনষ্ট করার চেষ্টা করছে। ঠিক একইভাবে যেমন মুসলমানরা মন্দিরের জন্য, শ্মশানের জন্য জায়গা দেয়, ঠিক যদি আমরা দেখি হিন্দু ভাইরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, অনেক জায়গায় কবরের সংকুলন হচ্ছে না, এই ধরনের ইতিহাস ভারতবর্ষে আছে তো ভাই, প্রমাণ আছে তো। তাহলে এই বৈষম্য করার চেষ্টা করছে মোদি, যে আর কেউ না কাউকে সম্পত্তি দেয়, এটা আমরা মানব? আপনি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন 2.5 কোটি টাকা খরচ করে বিহারে মহাবীরের নামে মন্দির তৈরি করে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা মোদি চাইছে না। গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন মুর্শিদাবাদে মন্দিরের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এত জায়গা দিয়েছে। গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন বর্ধমানে কবরস্থানের জায়গা ছিল না, আমার হিন্দু সমাজের মানুষেরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, পাওয়া যাবে। হাজারো উদাহরণ আছে। মোদি এটা হতে দেবে না। মোদি চাইছে, এই শুভেন্দু অধিকারীরা চাইছে, এই দিলীপ ঘোষরা চাইছে, এরা একসাথে না মানুষ মুসলমান হিন্দু উঠা বসা করে, আলাদা করে দেখার চেষ্টা করছে। এই জন্য এই ধরনের অবাঞ্ছিত সংশোধনী নিয়ে এসে আইন করেছে, এর বিরোধিতা আমরা করছি। আমরা কি বিরোধিতা করছি? রিলিজিয়াস এন্ডোমেন্ট দেখভালের জন্য আইন আছে। দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, ওখানে বলা আছে যে কোনো ধর্মের এই ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য যে বোর্ড, যে ট্রাস্টি তৈরি হবে, সরকারের আন্ডারে থাকবে, সেই ধর্মের মানুষকেই থাকবে। তার প্রমাণ আমি কটা দিচ্ছি। আমাদের এখান থেকে উড়িষ্যা কাছে, উড়িষ্যার বিখ্যাত মন্দিরের নাম কি বলুন না ভাই, এখন খুব চর্চা হচ্ছে, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পরিচালনার ক্ষেত্রে সরকারি একটা কমিটি আছে। ওই কমিটিতে কোনো আপনি মুসলিমকে পাবেন?
নেই। উত্তরপ্রদেশে চলে যান, কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 আশেপাশে ওই মন্দির অ্যাক্টের যে আইন আছে সেখানে বলাই আছে স্পষ্টভাবে এই মন্দির পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন কিন্তু বলছি আমি উত্তরপ্রদেশের অ্যাক্ট অনুযায়ী বলছি, এই মন্দির পরিচালনার ক্ষেত্রে অহিন্দু কেউ থাকতে পারবে না। তামিলনাড়ুতে চলে যান, কেরলে চলে যান, কর্ণাটকাতে চলে যান, আন্ধ্রপ্রদেশে চলে যান, সারা ভারতবর্ষে চলে যাবেন, যে সমস্ত সরকারের তত্ত্বাবধানে মন্দির কমিটিগুলো আছে অহিন্দু কাউকে পাবেন না। এটা তারা ভুল কিছু করেনি, এটা তারা ঠিক করেছে দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী। তাহলে আপনি ওয়াকাফে চলে আসুন, ওয়াকাফ মুসলিম সম্প্রদায়ের, এর মেনটেনের জন্য এতদিন পর্যন্ত মুসলিম লোকের দ্বারাই পরিচালিত হয়ে আসছিল। মোদিজি এখন মুসলমানদের উপকারের নাম করে মুসলিম ছাড়াও অন্য ধর্মের মানুষকে ঢুকাতে চাইছে। এবার এখানে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা কিন্তু হিন্দু ভাই বলতে পারে আপনি সেকুলার, তাহলে আপনি হিন্দু ভাই ঢুকালে অসুবিধা কোথায়? আমাকে উত্তর দিতে হবে না, যান সুপ্রিম কোর্টে গিয়ে উত্তর দিন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে আজকে আপনি ওয়াকাফ সম্পত্তির মধ্যে নন মুসলিমকে ইনক্লুড করছেন, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিতে মুসলমানকে ঢুকাতে পারবেন তো? এই প্রশ্ন যখনই করেছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি বললেন আমাকে একটু টাইম দেওয়া হোক। তারপরের দিনে এসে আগে বলে দিল না না আমরা এই আইনটা এখন স্থগিত রাখছি। বুঝতে পারছেন? স্বাভাবিকভাবে আপনি মসজিদ কমিটিতে যদি আমরা একটা নন মুসলিম ভাইকে ঢুকাই কিভাবে পরিচালনা হবে ভাই? আর মন্দির কমিটির মধ্যে একটা মুসলিম ভাই ঢুকলে তার রীতি অনুযায়ী পরিচালনা করতে পারবে? এটা তো আমি সহজ যুক্তির কথা বলছি, যুক্তি বাদ দিন। যে মন্দির কমিটিতে আমার হিন্দু ভাইরা আছেন সেখানে এমনও আইন করা আছে, তারা তৈরি করে রেখেছেন যে হিন্দু ভাইকেই থাকতে হবে, হিন্দু থাকতে থাকতে যদি তার ধর্ম তিনি পরিবর্তন করে যায় বা চেঞ্জ করে দেয় বা হিন্দু থেকে তিনি ত্যাগ করে যায় সাথে সাথে সেই পথ থেকে তিনি সরে গেলেন। এটা আইন। আমার গাড়িটা ওই দূরে আছে, ব্যাগটা আনতে ভুলে গেছে, আমি এখন গেলে খুলে দেখিয়ে দিতাম, দেখবেন ভিডিওতে আমি খুলে দেখাচ্ছি। কেউ যদি আমার এই আইনটাকে ভুল বলি আমার সাথে গাড়ি অব্দি চলুন ভাই, তাকে আমি খুলে দেখিয়ে দিতে পারবো, ব্যাগে আছে তো গাড়িতে রয়ে গেছে। এটা আইন, এটা তারা আমি মনে করি হিন্দু ভাইরা কিছু ভুল করেনি, কারণ রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী তারা করেছে এই আইন তারা। তাহলে অসুবিধা কোথায়? তাহলে মন্দির বাহাল তবিয়তে চলছে, কোন মুসলমান গিয়ে বলছে কি এই কমিটির মধ্যে ঢোকাও। ঠিক একইভাবে খ্রিস্টান সম্প্রদায়ের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ, সেইগুলোকে দেখভাল, সেইগুলোকে পরিচালনার দায়িত্ব কারা করবে? কোন ধর্মের মানুষ করবে? খ্রিস্টান ধর্মের মানুষ করবে, তার আইন করা আছে। ঠিক একইভাবে গুরুদুয়ারার সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল কারা করবে? শিখ ভাইরা করবে, অশিখ ওখানে কেউ থাকতে পারবে না, আইন করা আছে। পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল সম্পত্তি বাড়ানোর চেষ্টা কারা করবে? পার্সি ভাইরা করবে, অন্য কেউ করতে পারবে না। সেই প্রমাণ আমার কাছে আছে। মুম্বাইতে একটা বিল্ডিং আছে পার্সি সম্প্রদায়ের, সেখানে সরাসরি বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে এটা শুধুমাত্র পার্সিদের জন্যই, আইনের বেখিলাফ কিছু করেনি। তাহলে বলুন মোদি আপনাকে ভালোবেসে আরো বেশি ভালোবেসে আপনাকে কি করছে? বুঝতে পারছেন? এই ভালোবাসা আর মুরগি পোষা সমান। কেন আমরা বিরোধিতা করছি? এই দেখুন, আমরা অনেকে মাইকে বলি না ভাই আমার কাছে সব কাগজ নাই, আমি ওইটা বলছি না। ইডেন গার্ডেন, তারপরে কি বলে অনেক কলকাতার নাকি অনেক সম্পত্তি আছে, আমি বিতর্কে জড়াবো না। তো কথা হচ্ছে একটা নতুন আইন করেছে যে সম্পত্তিগুলো নিয়ে রাজ্যের সাথে ওয়াকাফ বোর্ডের ঝামেলা হচ্ছে, মতনৈক্য হয়তো ওয়াকাফ বোর্ড বলছে আমার জায়গা, রাজ্য বলছে আমার জায়গা, হয়তো হয়েছে, অনেক আছে। সো সেইটা ডিসাইড কে করবে? সেটার ফাইনাল কে বলবে? এতদিন ছিল ট্রাইব্যুনালে মামলা হবে, ট্রাইব্যুনাল ডিসাইড করবে,
ট্রাইব্যুনালে ডিসাইডের পরে যদি পছন্দ না হয় হাইকোর্ট যাবে। আর্টিকেল 226 অনুযায়ী, সংবিধানের 226 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালের অর্ডার যদি না পছন্দ হয় হাইকোর্ট যাবেন, হাইকোর্টের অর্ডার না পছন্দ হলে সুপ্রিম কোর্ট যাবেন। এতদিন এটা হয়ে আসছিল, এখন ওইটা শেষ করে দিয়ে কি বলছে, ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দেবে এই জায়গাটা ওয়াকাফের না এই জায়গাটা সরকারের। এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর কে? সে তো সরকারের একজন প্রতিনিধি। আমরা এই জায়গাটা আসলে কার প্রমাণ করার জন্য কি মাইন্ড অ্যাপ্লাই করতাম? জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতাম, জুডিশিয়াল মাইন্ড। আর এখন কি মাইন্ড অ্যাপ্লাই হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড। আমরা বারবার কেন অনেক সময় বলি, খারাপ লাগে আমাদের কিন্তু বলতে হয়, কোনো এক ঘটনা ঘটে গেলে কি বলি, পুলিশকে দিয়ে তদন্ত করা যাবে না, হয় বিচার বিভাগীয় তদন্ত হোক, নাহলে অন্য কোনো সংস্থা তদন্ত করুক। কারণ কি, আমার ক্ষোভ তো রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তো তদন্ত করতে বলছি। তো রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তদন্ত পুলিশ যদি করে, পুলিশকে তো রাজ্য সরকারই পরিচালনা করছে ভাই। সেই জন্যই তো বলি, নাহলে কি রাগ আছে পুলিশের ওপরে? দেখুন আজকে কত সুন্দরভাবে আপনাদের এই প্রোগ্রাম যাতে সুষ্ঠুভাবে হয়, আমার পুলিশের বন্ধুরা সহযোগিতা করছে না ভাই? ওরা তো আমাদের সামাজিক বন্ধু। কিন্তু কেন আমরা বলি সিবিআই হোক, ইডি হোক, কোনো বিচার বিভাগীয় তদন্ত, কেন? যে ওই তদন্তের ওপরে না কোনো প্রেশার থাকে। তো এতদিন হয়ে আসছিল জুডিশিয়াল মাইন্ডে যে জায়গাটা কার সেটা বিচার, সেটার পরিবর্তে এখন কি করে দিচ্ছে মোদি, এত ভালোবাসছে, সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে দিচ্ছে। উনি বললেই নাকি হয়ে যাবে, উনি সার্ভে করবেন, উনি দেখভাল করবেন, উনি আবার সার্টিফিকেট দেবেন। মানে ভাবতে পেরেছেন? বিজেপি বলছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, তার পদে তার দলে, আবার ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে এত ক্ষমতা দিয়ে দিচ্ছে। শুধু এই জন্য এর বিরোধিতা আমরা করছি। আমরা চাই ট্রাইব্যুনাল সিস্টেম যেটা আছে সেটাই বরকরার থাকুক। যদি আমার পছন্দ না হয় অর্ডারটাকে, ট্রাইব্যুনালের অর্ডার পছন্দ হলো না, আমি হাইকোর্ট যেতে পারবো, হাইকোর্টের অর্ডার পছন্দ হলো না, সুপ্রিম কোর্টে যেতে পারবো। সেটা বিজেপির মোদী সরকার বন্ধ করতে চাইছে। আমরা কেন বিরোধিতা করছি? আপনার এখানে একটা ওয়াকাফের জায়গা আছে, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, যে কোনো জিনিস আছে। হঠাৎ করে কে বললে আমার জায়গা? হতে পারে, হতে পারে তো, যে কেউ বলতে পারে আমার জায়গা, সে রামও বলতে পারে, রহিমও বলতে পারে, যে কেউ বলতে পারে যে এটা আমার জায়গায়, তুমি কেন দখল করে রেখেছো, তুমি কেন কবর দিচ্ছ? সঙ্গে সঙ্গে ওটা কি হবে? ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, হয়ে গেল তো ভাই। তাহলে ওটা নিয়ে কি চলবে সমস্যা? এই সমাধান করার দায়িত্ব কাকে দিচ্ছে? সেই ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিচ্ছে। এবার এখানে একটা খেলা আছে, ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে কতদিন বেঁধে দিচ্ছে না। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে 400 বছর পরে এর রায় দেবো, তাহলে 400 বছর এখানে কবর দেওয়া বন্ধ হতে পারে, 400 বছর মসজিদে নামাজ পড়া বন্ধ হতে পারে, 400 বছর ঈদগাতে নামাজ পড়াও বন্ধ হতে পারে। তাহলে এখানে যদি টাইম বেঁধে দিত, তার একটা জায়গা ছিল, 1 বছরের মধ্যে মীমাংসা করে দিতে হবে, এটা আসলে কার জায়গা? তাহলে এই ধরনের অরাজকতা করে নিয়ে এসছে এর মধ্যে। মোদি বলছে আপনার ভালো চাই, আর আমি বলছি মোদি মানুষের ভালো চাই না। কেমন ভালো চাই? আর আমার কথাটার প্রমাণ হয়ে যাচ্ছে, আপনারা দেখে নেবেন। আগের আইনটা ছিল যে কেউ ওই ওয়াকাফ দুর্নীতি করলে, ওয়াকাফ নিয়ে 2 বছর পর্যন্ত জেলে তাকে থাকতে হবে। মোদি এত মুসলমানদের ভালোবাসে, মুসলমানদের ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে 2 বছর কমিয়ে দিয়ে মাত্র 6 মাস সে জেল খাটলে হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে তুই চুরি কর, 10 কোটি টাকার একটা সম্পত্তিতে হাতা মার, মেরে অন্যায় করালে তোর নামে প্রমাণ হয়ে গেলে 6 মাস কারার পরে তুই বকলমে নিয়ে নিবি। বুঝতে পারছেন ব্যাপারটা? কেন বিরোধিতা করছি? মোদি তো উচিত ছিল 2 বছরের জায়গায় 12 বছর জেল হবে। মুসলমান গরিবদের ওয়াকাফ সম্পত্তিতে তুমি হাত দিয়েছো, তোমার হাত তো আমি কাটতে পারবো না, তোমাকে জেলের মধ্যে 12 বছর রাখবো। তাহলে তো বলতাম মোদি মুসলমানদের ভালো চাইছে। আমরা কি পাগল নাকি? মোদি আমার ভালো চাইছে আর আমি এখানে দাঁড়িয়ে মোদির বিরোধিতা করছি? আর আমি তো বিজেপির দালাল, মোদির বন্ধু আমি বলে, আর মোদির বিরোধিতা করছি, আর সুপ্রিম কোর্টে গিয়ে মোদির বিরুদ্ধে মামলা করছি।